ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের প্রিলিমসের ডেট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়ে গেছে অফিশিয়ালি। দেখো, ডেট ইজ 19th জুন। তাহলে হাতে ধরে নাও মোটামুটি 50 ডেজ। এই 50 ডেজের একটা রুটিন আজকে আমি তোমাদের প্রোভাইড করব। এক্ষেত্রে বলে রাখি, তোমরা দিনে ক ঘন্টা পড়বে সেটা আমি স্পেসিফিক্যালি বলছি না, বাট কোন দিন কি পড়বে সেটা আমি বলে দিয়েছি। এই যে রুটিনটা আমি তৈরি করেছি সেটা কিন্তু কমপ্লিটলি সায়েন্টিফিক এবং ইট ইজ বেসড অন WBCS প্রিলিমস এক্সাম। মানে প্রিলিমসে কোথা থেকে কত মার্কসের প্রশ্ন আসে অ্যাকর্ডিংলি আমি রুটিনটা তৈরি করেছি। অলরাইট, এক্ষেত্রে আনএকাডেমির প্ল্যাটফর্মে আমি প্রিলিমস স্পেসিফিক একটা ব্যাচ নিয়ে আসছি। এই ব্যাচের টার্গেটটা কি বলতো? ব্যাচের মেন টার্গেট হলো কিভাবে 70 to 80% কোয়েশ্চেন্স তোমরা অ্যাটেম্প্ট করবে বাই নোয়িং অ্যারাউন্ড 50 to 60% অফ দ্য সিলেবাস। তার মানে টার্গেট তোমার 70 to 80% অফ দ্য কোয়েশ্চেন্স, ওয়াইল তোমরা সিলেবাস কমপ্লিট করছো 50 to 60%। তো মে মাসে এই ব্যাচটা আমি আনবো। 10টা চ্যাপ্টার আমি পলিটি তোমাদেরকে পড়াবো, ক্লাসেই পড়িয়ে দেব এবং ক্লাসেই তোমরাও পড়ে ফেলবে। এই 10টা চ্যাপ্টার যদি তোমরা প্রিলিমসের আগে কভার করতে পারো, ট্রাস্ট মি, অ্যাটলিস্ট 70 to 80 কোয়েশ্চেন্স পলিটি থেকে তোমরা আনসার করতে পারবে। আর এই মুহূর্তে তোমরা যদি আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও তাহলে তোমরা ওভারঅল 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ওটা 20% ইজ এ গুড ডিসকাউন্ট। সো 20% ডিসকাউন্টের জন্য তোমাদের আমার কোডটা ব্যবহার করতে হবে, উইচ ইজ WBCS ডিকোডেড। অলরাইট, WBCS ডিকোডেড। বাকি সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নাও লেট আস চেক আউট দ্য রুটিন। দেখো, আমরা যদি প্রিলিমসটাকে স্পেসিফিক্যালি দেখি, প্রিলিমসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো হিস্ট্রি। আনডিনাইবলি হিস্ট্রি হচ্ছে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাহলে এখানে আমি উইক ওয়াইজ ব্রেক করেছি। রবিবারটা দেখো ফাঁকা রয়েছে, রবিবারটা ফাঁকা রেখেছি। রবিবার নিয়ে একটু পরে কথা বলবো। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তার মানে 6টা দিন। প্রত্যেক দিনকে আমি 4টে ভাগে ভাগ করেছি, দেখতে পাচ্ছ, মর্নিং, আফটারনুন, ইভিনিং অ্যান্ড নাইট। এবং সকালে তুমি ক ঘন্টা পড়বে, দুপুরে ক ঘন্টা পড়বে, বিকেলে ক ঘন্টা পড়বে এবং রাতে ক ঘন্টা পড়বে, এটা কিন্তু আমি ডিফাইন করছি না। এটা তোমরা তোমাদের মতো করে ডিসাইড করে নিও। আমি শুধু বলছি সকালে তোমরা সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্টটা পড়বে প্রিলিমস পার্সপেক্টিভে। মেন্সে গিয়ে প্রত্যেকটা সাবজেক্ট সিমিলার ইম্পর্টেন্স পায়, বাট প্রিলিমসে কিন্তু হিস্ট্রির একটা বিশাল ইম্পর্টেন্স রয়েছে, স্পেসিফিক্যালি INM। ঠিক আছে, তাহলে হিস্ট্রি INM তোমরা মানডে অ্যান্ড টিউসডে সকালবেলা পড়বে। এখানে আমি লিখে দিচ্ছি INM, স্পেসিফিক্যালি আই এম টকিং অ্যাবাউট INM। ওকে, ওয়েডনেসডে সকালবেলা তোমরা হিস্ট্রি পড়বে এবং এনশিয়েন্টটা পড়বে। থার্সডে তোমরা হিস্ট্রি পড়বে বাট মিডিয়েভেল পড়বে। ফ্রাইডে, স্যাটারডে তোমরা জিওগ্রাফি পড়বে। আর স্যাটারডে তোমরা জিওগ্রাফি যখন পড়ছো তখন ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক জিওগ্রাফিতে বেশি ফোকাস করবে। ঠিক আছে, তাহলে সকালবেলা স্লটটা কিভাবে ব্রেকডাউন করছে? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে তোমরা হিস্ট্রি পড়ছো, স্পেসিফিক্যালি মানডে অ্যান্ড টিউসডে INM বা মডার্ন পার্টটা পড়ছো, ওয়েডনেসডে, থার্সডে কিন্তু এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল পড়ছো। এই ক্ষেত্রে হোয়াট আই হ্যাভ নট ডান, আমি কি করতে পারতাম, আমি 3-4 দিন কোনো একটা সাবজেক্ট পড়তে বলতে পারতাম, আবার নেক্সট 3-4 দিন অন্য একটা সাবজেক্ট পড়তে বলতে পারতাম। এইভাবে দিনগুলোকে সাবজেক্ট ওয়াইজ ব্রেক করতে পারতাম। বাট দের ইজ আ প্রবলেম ইন দ্যাট। তুমি ধরে নাও আজকে 7 দিন হিস্ট্রি পড়লে, ঠিক আছে, লজিকটা বোঝো। তারপর 5 দিন জিওগ্রাফি পড়লে, তারপর 5 দিন ধরে নাও পলিটি পড়লে, রাইট, তারপর 4 দিন ইকো পড়লে। তাহলে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে নেক্সট তুমি যখন আবার হিস্ট্রি রিপিট করবে, অলরেডি 2 সপ্তাহ কেটে গেছে, 5, 5, 10 and 14, মানে 2 উইকস কেটে গেছে, রাইট। এবার 2 সপ্তাহের মধ্যে তুমি যা হিস্ট্রি পড়েছিলে, হয়তো 7 দিনে তুমি খুব ইনডেপথ হিস্ট্রি পড়েছো, বাট তুমি ভুলে যাবে।
তো তাই জন্য আমি রিপিট করেছি সাবজেক্টগুলোকে, প্রতি সপ্তাহে রিপিট করেছি যাতে তোমরা সাবজেক্টগুলো না ভুলে যাও। তাহলে মর্নিং স্লটটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, রাইট? মর্নিং স্লট মানডে, টিউসডে আইএনএম, ওয়েডনেসডে এনশিয়েন্ট, থার্সডে মিডিয়েবল, ফ্রাইডে জিওগ্রাফি, স্যাটারডে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আমি তোমাদের গাইড করছি এখন প্রায় 7 ইয়ার্স, তো এই গাইডেন্স থেকে তোমরা কিন্তু ডেফিনেটলি বেনিফিট করবে। এবার আসি আফটারনুন স্লট। আফটারনুন স্লটেও একটা দেখো আমরা রিদম ফলো করছি। আজকে যদি অঙ্ক করো, কাল তোমরা ইংলিশ করবে, তারপরের দিন রিজনিং। তাহলে এইটা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো, মানে প্রথম দিন ইংলিশ, তারপরে ম্যাথস, তারপরে রিজনিং, সেটা তোমাদের ইচ্ছে মতো। বাট অনেকে ইংলিশটাকে অ্যাভয়েড করে স্পেসিফিক্যালি প্রিলিমসে, এটা কিন্তু করলে একেবারেই চলবে না। কেন? কারণ 25 মার্কস প্রতি বছর ইংলিশ থেকে আসবেই আসবে, অ্যান্ড 25 মার্কস আউট অফ 200 is a good percentage. It's a good percentage, right? তাহলে ইংলিশটাকে যারা অ্যাভয়েড করছো করবে না। যদি মনে হয় যে ইংলিশ একটু ভয় লাগছে, তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো দেখো, কিছু পার্টিকুলার চ্যাপ্টার্স থেকে বেশি করে কোয়েশ্চেন্স আসে, সেই চ্যাপ্টারগুলো তোমরা বেশি ফোকাস করো, ঠিক আছে? তো ম্যাথস, ইংলিশ, রিজনিং তোমরা অল্টারনেট করে করে করতে থাকো আফটারনুনের স্লটে। এবার ইভিনিং স্লটে তোমরা কি করবে? তোমরা পলিটি পড়বে, আবার 2 দিন ইকো পড়বে। তাহলে 2 দিন পলিটি আর 2 দিন ইকো, ওকে? এবার ফ্রাইডে স্যাটারডে তোমরা সায়েন্স পড়বে। এবার ব্যাপারটা হচ্ছে সায়েন্স থেকে যে ধরনের প্রশ্ন আসে সেটা বেসিক সায়েন্স থেকে আসে, ঠিক আছে? বেসিক সায়েন্স থেকে আসে, তাই জন্য সায়েন্সের জন্য আমি 2 দিন সময় দিয়েছি। এবার রাতের যে স্লটটা থেকে গেল, যেখানটাতে তোমাদের আর পড়তে ভালো লাগছে না বা খুব একটা পড়া তখন আর মাথায় ঢোকে না, তো তখন কি করবে? তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স করবে অথবা এমসিকিউ প্র্যাকটিস করবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মজা দেখো, যেহেতু এমসিকিউ তোমাদের মুখস্থ করতে হয় না, রাইট? কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মুখস্থ করতে হয় না। মাল্টিপল টাইমস তোমরা যদি রিডিং দাও, পরীক্ষার হলে যা কারেন্ট অ্যাফেয়ার্স আসুক না কেন তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে। সো কারেন্ট অ্যাফেয়ার্স রাতে শোয়ার আগে রিভিশন দাও বা রিডিং মারো অথবা এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, অল্টারনেট করে করেছি। এবার এমসিকিউ এর মধ্যে যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। এবার তোমাদের একটা প্রশ্ন থাকে, ম্যাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমরা কোথা থেকে করব? এই ক্ষেত্রে বলে রাখি, আমি স্যাটারডে করে প্রতি শনিবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তোমাদেরকে সলভ করাবো আনএকাডেমির অ্যাপে। এই শনিবার 12:30টার সময় ক্লাস আছে, যদি চাও তাহলে জয়েন করতে পারো। These PYQ classes, previous year question classes, these are absolutely free classes. তো ঠিক যেমন আমি সেখানে পলিটির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করাবো, বিভিন্ন এডুকেটার্সরা কিন্তু বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করাচ্ছে। তাছাড়াও যেই স্পেশাল ক্লাসগুলো আমার হয়, স্পেশাল ক্লাসেস অ্যাজ আই সেড দিজ আর ফ্রি ক্লাসেস, সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি এমসিকিউ প্র্যাকটিস হয়। আমার স্পেশাল ক্লাসের টাইমিং হচ্ছে 4:30, বিকেল 4:30 সময়। প্রায় টিল ডেট আমরা হান্ড্রেডস অফ এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করেছি। স্টুডেন্টস হ্যাভ বেনিফিটেড আউট অফ ইট, তোমরা অনেকেই জানো। তো তোমরা আমার ক্লাসে এসে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, টাইম ধরে সেখানে এমসিকিউ প্র্যাকটিস করানো হয়। অলরাইট, সো এই হলো তোমাদের মানডে থেকে স্যাটারডে রুটিন। বাকি থাকলো রবিবার। তাহলে তোমাদের প্রশ্ন, ম্যাম রবিবার কি আমাদের ছুটি? 100 বার না। হাতে যেহেতু 50 দিন, কোনো ছুটি এখন তোমরা পাচ্ছ না। 50 ডেজ একদম ডু অর ডাই সিচুয়েশন অ্যাজ আই সেড। তো এই সানডেতে তোমরা কি করবে? এই যে গোটা সপ্তাহ পড়লে, রোজই নিশ্চয়ই একই ধরনের পড়া হবে না, একদিন ভালো পড়া হবে, একদিন হয়তো পড়ায় মন লাগেনি। তোমরা যে রুটিনটা করেছো, যা চিন্তাটা করেছো, মানে ধরে নাও আইএনএম এর যে চ্যাপ্টারটা পড়বে ভেবেছো বা জিওগ্রাফির যে চ্যাপ্টারটা পড়বে ভেবেছো, কিছু পার্ট হয়তো বাকি থেকে গেছে, যা বাকি থাকছে সেগুলো তোমরা এই সানডেতে ঢুকিয়ে দাও। তার মানে সানডে তোমরা বাকি 6 দিন যা পড়ছো সেটাকে রিভাইজ করবে। রিভিশন ইজ দ্য কি, ওকে? তো এইভাবে প্রতি সপ্তাহে দেখো তোমরা প্রত্যেকটা সাবজেক্টকে টাচ করতে পারছো,
আর যেহেতু রিপিটেডলি এক একটা সাবজেক্ট পড়ছো, তোমরা ভুলেও যাবে না। ট্রাই করে দেখো 50 ডেজ এই রুটিনটাকে ফলো করে দেখো, তোমরা কিন্তু মানে আই গ্যারেন্টি তোমরা বেনিফিট পাবে। তাছাড়াও যদি কোনো রকম কিছু ডাউট থাকে সেটা তো আমাকে জিজ্ঞেস করতেই পারো, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, আমি সেখান থেকে আনসার করে দেবো। অ্যাজ আই সেড, এখন ডু অর ডাই সিচুয়েশন। অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামিনেশন। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।